নিয়ে যারা একেবারে নতুন, যারা কম্পিউটার সম্পর্কে জানে না, কম্পিউটার ক্রয় করার পরে যারা কম্পিউটার শিখতে আগ্রহী, তাদের জন্য এই ভিডিওটি বা এই লেসনটি। আমরা এই ভিডিওতে বেসিক কম্পিউটার সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ডেস্কটপ কম্পিউটার, যেটা একটা টেবিলের উপর থাকে। এই ধরনের কম্পিউটারগুলোকে ডেস্কটপ বলা হয়। সবগুলো মিলিয়ে আমরা পিসি বলে থাকি। পিসি হচ্ছে পার্সোনাল কম্পিউটার। এরপরে হচ্ছে এটা হচ্ছে ল্যাপটপ। ল্যাপটপ কম্পিউটার হলো যেটা আমরা ক্যারি করতে পারি, যে কোনো দিকে আমরা নিয়ে যেতে পারি, ওটাকে আমরা কি বলি? ল্যাপটপ বলি। এখন আসি একটা কম্পিউটার তৈরির জন্য বা পূর্ণাঙ্গ একটা কম্পিউটারের ক্ষেত্রে কি কি বিষয় প্রয়োজন বা কি কি জিনিসগুলো প্রয়োজন, আমরা এগুলো দেখব। প্রথমটা হচ্ছে সিপিইউ। সিপিইউর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা হচ্ছে আপনার কম্পিউটারের মূল কেন্দ্র। সিপিইউ অনেক ধরনের হতে পারে, ঠিক আছে। সিপিইউর কেসিং, আমরা এখন যেটা দেখতেছি ওটা হচ্ছে সিপিইউর একটা কেসিং, ঠিক আছে। আমরা মোবাইলের কি বলি? কেসিং বলি না, এগুলোকে বলে সিপিইউর কেসিং। সিপিইউ বলতে পারেন, এটাকে আমরা সিপিইউ বলবো। যেটা আমরা উপরে দেখতেছি এক একটা এক এক ডিজাইনের, এগুলো হচ্ছে সিপিইউর কেসিং। এই যে এই ধরনের হতে পারে সিপি, এটা এক স্টাইল, এটা এক স্টাইল, এটা আরেক স্টাইল, তাহলে আমরা এগুলোকে বলবো সিপিইউ। এরপরে এটা হচ্ছে মনিটর। মনিটর অনেক রকমের হতে পারে, অনেক ব্র্যান্ডের হতে পারে, অনেক ডিজাইনের হতে পারে, যেমন এটা হচ্ছে মনিটর। এরপর হচ্ছে মাউস। মাউসের দুটো অংশ, একটা হচ্ছে রাইট আর একটা হচ্ছে লেফট। মাউস অনেক রকমের হতে পারে, যেমন এই ধরনের আমরা কেবল যুক্ত মাউস দেখতে পাই। আরেকটা হচ্ছে আপনার ওয়্যারলেস যুক্ত, অর্থাৎ কোনো কেবল থাকে না। এরপর হচ্ছে কিবোর্ড। কিবোর্ডও অনেক ডিজাইনের, অনেক ব্র্যান্ডের, অনেক রকমের হতে পারে, কিন্তু মূল কিবোর্ডের বিষয়টা একই রকম। যেমন এই যে কিবোর্ড, এটাও কিবোর্ড, এক একটা এক এক ডিজাইনের, এক একটা এক এক ব্র্যান্ডের। তারপর এটা হচ্ছে আপনার স্পিকার, যেটার মাধ্যমে আপনি কোনো কিছু শুনতে পারেন বা কোনো সাউন্ড আপনি আউটপুট হিসেবে নিতে পারেন। এই যে এটা হচ্ছে স্পিকার, এটাও এক ধরনের স্পিকার, অর্থাৎ স্পিকার অনেক রকমের হতে পারে। এরপর হচ্ছে হেডফোন। আমরা বাজারে অনেক রকমের হেডফোন দেখি, এটাও একটা হেডফোন। এরপর হচ্ছে এটা ইউপিএস, অর্থাৎ আমরা যখন কম্পিউটারে কাজ করি বা আমাদের কম্পিউটারটা রানিং থাকে, তখন ধরেন আপনি একটা কাজ চলমান রয়েছে, হঠাৎ আপনার কারেন্ট চলে গেছে, এক্ষেত্রে ব্যাকআপের জন্য আমরা ইউপিএসটা ব্যবহার করি। ধরেন ইউপিএস না থাকলে আপনার ফাইলটা যদি আপনি সেভ না করেন, তাহলে সেটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আর ইউপিএস থাকলে কারেন্ট চলে গেলে একটা সংকেত পাবেন যে কারেন্ট নেই, আপনাকে একটা সাউন্ড দিবে ইউপিএসটা, তখন আপনি খুব তাড়াতাড়ি ভাবে ফাইলটা আপনি সেভ করে নিতে পারেন বা আপনার গুরুত্বপূর্ণ কাজগুলোকে আপনি সেটিং করে নিতে পারেন। ইউপিএস অনেক রকমের হতে পারে, অনেক ব্র্যান্ডের হতে পারে, অনেক প্রাইসের হতে পারে। এই যে এটা হচ্ছে ইউপিএস এর ব্যাক পার্ট। এটা হচ্ছে প্রিন্টার। আমরা বাজারে অনেক রকমের প্রিন্টার দেখতে পাই, কিছু আছে সরাসরি প্রিন্টার আর কিছু আছে স্ক্যানার যুক্ত প্রিন্টার। যেমন এই ধরনের আমরা প্রিন্টার দেখতে পাই, তাই না? এই ধরনের প্রিন্টার আমরা দেখতে পাই। এটা হচ্ছে স্ক্যানার, এই যে স্ক্যানারটা খুললে এভাবে দেখায়। আর এটা হচ্ছে স্ক্যানার যুক্ত প্রিন্টার, উপরে স্ক্যান করা যাবে, পাশাপাশি কি করা যাবে? প্রিন্টিং এর কাজও করা যাবে। এগুলোকে আমরা কি বলি? এটা হচ্ছে কি? রাউটার। রাউটার অনেক রকমের হতে পারে, অনেক ব্র্যান্ডের হতে পারে, ঠিক আছে। 2 এন্টিনার, 3 এন্টিনার, 4 এন্টিনার, এভাবে অনেক রকমের হতে পারে, অনেক প্রাইসের হতে পারে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে সিপিইউর ফ্রন্ট সাইড, অর্থাৎ সামনের দিক। এখানে আপনারা দেখেন ইউএসবি পোর্ট, এখানে দুইটা ইউএসবি পোর্ট আছে। আমরা এগুলোর মাধ্যমে পেন ড্রাইভ কানেক্ট করতে পারবো, অথবা আমরা এগুলোর মাধ্যমে মাউস অথবা কিবোর্ড কানেক্ট করতে পারবো কেবলের সাহায্যে, ইউএসবি কেবলের সাহায্যে। ডান পাশে দেখেন অডিও জ্যাক, এখানে একটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের, এটার মাধ্যমে আপনি কোনো কিছু রেকর্ড করতে পারবেন, স্পিকারের মাধ্যমে কোনো কিছু রেকর্ড করতে পারবেন। পাশেরটা হচ্ছে যেটা একটু গ্রিন কালার, ওটার মাধ্যমে আপনি আউটপুট নিতে পারবেন, অর্থাৎ হেডফোনের মাধ্যমে কোনো সাউন্ড নিতে পারবেন, কোনো সাউন্ড শুনতে পারবেন, অথবা আপনি স্পিকারের মাধ্যমে সাউন্ডটা আপনি আউটপুট হিসেবে ব্যবহার করতে পারবেন। এরপর দেখেন স্টার্ট বাটন। আমরা কম্পিউটার কানেক্ট করার পরে আমরা এই সুইচটা আমরা অন করি। পাশে দেখেন রিস্টার্ট বাটন, অর্থাৎ আমাদের কোনো সমস্যা হলে আমরা রিস্টার্ট দিয়ে থাকি। ধরেন আপনার কম্পিউটারটা হ্যাং করতেছে বা একটু স্লো করতেছে, এক্ষেত্রে আপনি রিস্টার্ট বাটন ক্লিক করতে পারেন। তবে আমরা রিস্টার্ট বাটনের কাজ শিখবো মূল কম্পিউটারে যাওয়ার পরে। এই যে এখানে দেখেন এটা হচ্ছে স্টার্ট বাটন আর এটা হচ্ছে রিস্টার্ট বাটন। ঠিক এখানেও রয়েছে, এই যে উপরে দেখেন এটা হচ্ছে আপনার স্টার্ট বাটন আর পাশেরটা হচ্ছে রিস্টার্ট বাটন। এখানে দেখেন ইউএসবি পুট রয়েছে এবং এখানে অডিও জ্যাক রয়েছে, একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট, অর্থাৎ একটা দিয়ে আপনি রেকর্ড করবেন আর একটা দিয়ে আপনি শুনবেন। এখন আসি আমরা কিভাবে কম্পিউটারটা অন করব। যেমন আমরা ল্যাপটপ আমরা কিভাবে অন করি। ল্যাপটপ আমরা এই যে প্রত্যেকটা ল্যাপটপে একটা কি থাকে? পাওয়ার সুইচ থাকে বা স্টার্ট বাটন থাকে।
আমরা এটার মাধ্যমে অন করে থাকি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, যেটা আপনারা এটা যদি প্রেস করেন বা এটা যদি আপনারা টিপ দেন তাহলে আপনার ল্যাপটপটা অন হবে। ঠিক সেম ভাবে এখানেও দেখেন, অর্থাৎ এক এক ল্যাপটপের এক এক সিস্টেমে দেওয়া থাকে। এখন আমরা দেখব একটা কম্পিউটার আপনি কিভাবে কানেক্ট করবেন। এটা হচ্ছে আপনার সিপিইউর ব্যাক পার্ট। এখানে দেখেন PS2 পোর্ট, এখানে দুইটা পোর্ট রয়েছে। এগুলো আগে ব্যবহৃত হতো, এখন ব্যবহার হয় না। এগুলোর মাধ্যমে কিবোর্ড এবং মাউস কানেক্ট করা হতো, কিন্তু বর্তমানে এগুলো নেই। এরপরটা হচ্ছে সিরিয়াল পোর্ট, এটাও এখন ব্যবহৃত হয় না। পরেরটা হচ্ছে BGA পোর্ট, অর্থাৎ এটার মাধ্যমে আপনি আপনার মনিটরে কানেক্ট করবেন। এটার মাধ্যমে আপনি আপনার মনিটরে একটা কেবল কানেক্ট করবেন। এরপরটা হচ্ছে USB পোর্ট, আপনি এটার মাধ্যমে আপনার কিবোর্ড এবং মাউস কানেক্ট করতে পারবেন। অডিও জ্যাক, এটার মাধ্যমে আপনি আপনার সাউন্ড ইন অথবা সাউন্ড আউটের ক্ষেত্রে আপনি এই জ্যাকগুলো ব্যবহার করতে পারবেন, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম। অর্থাৎ আপনি একটার মাধ্যমে শুনতে পারবেন, আরেকটার মাধ্যমে আপনি কোনো কিছু রেকর্ড করতে পারবেন। ডান পাশে দেখেন, এই যে এটা হচ্ছে আপনার ল্যান পোর্ট, অর্থাৎ এটার মাধ্যমে আপনি ইন্টারনেট কানেক্ট দিতে পারবেন। এটার মাধ্যমে আপনি আপনার ওয়াইফাই থেকে আপনি ইন্টারনেট কানেক্ট দিতে পারবেন। উপরে দেখেন পাওয়ার সাপ্লাই, এই যে পাওয়ার সাপ্লাই, একটা পাওয়ার কেবল থাকে, ওই পাওয়ার কেবলটা আপনি এখানে কানেক্ট করবেন। তাহলে আমরা সিপিইউর পাওয়ার কেবল কানেক্ট করলাম। এখন যদি আপনার ইউপিএস থাকে তাহলে কি করতে হবে? ইউপিএস থাকলে আপনার এই সিপিইউর পাওয়ার কেবলটা আপনি কোথায় কানেক্ট করবেন? এই ইউপিএস এর এই পোর্টটার মধ্যে। এখান থেকে দুইটা পোর্ট আছে, যে কোনো একটা পোর্টে আপনি কানেক্ট করবেন। একটা গেল। এরপরটা হচ্ছে আপনি মনিটরের যে পাওয়ার কেবলটা থাকবে এটা আপনি এখানে কানেক্ট করবেন। তাহলে কাজ দুইটা শেষ। এখন আপনি এটা কি ইউপিএস এর মেইন তারটা কোথায় দিবেন? আপনার রুমে যে পাওয়ার সুইচটা থাকবে ওখানে কানেক্ট করবেন। অবশ্যই এক্ষেত্রে আপনি প্রথমে সুইচটা অফ করে দিবেন, সবকিছু করার পরে তারপর অন করবেন। তাহলে আমরা এখান থেকে একটা যাবে আমার মনিটরে, আরেকটা যাবে আমার সিপিইউতে। একটা যাবে মনিটরে, একটা যাবে সিপিইউতে, এবং এই ইউপিএস এর মেইন পাওয়ারটা যাবে কোথায়? আমার মেইন সুইচে। তাহলে এখন আমাদের কাজ শেষ। তবে এখানে একটা কাজ যেটা আমি আগেও বলেছিলাম, VGA পোর্ট। এই VGA পোর্টটা আপনার মনিটরের পিছনে একটা VGA পোর্ট থাকবে, আরেকটা হচ্ছে আপনার সিপিইউর পিছনে VGA পোর্ট থাকবে। আপনি দেখে উভয়টা কি করবেন? কানেক্ট করবেন। এখন ফাইনালি আমাদের কাজ শেষ। এখন জাস্ট আপনি এখানে স্টার্ট বাটনে ক্লিক করবেন। আর যদি আপনার ইউপিএস না থাকে তখন কি করবেন? ইউপিএস না থাকলে তখন আপনি এই পাওয়ার সাপ্লাইটা সরাসরি কোথায় দেবেন? আপনার মেইন সুইচে দিবেন। এক্ষেত্রে আপনাকে দুইটা কি রাখতে হবে? ফ্ল্যাগ রাখতে হবে। দুইটা ফ্ল্যাগ রাখতে হবে, একটা সিপিইউর যাবে, আরেকটা যাবে আপনার মনিটরের পাওয়ার সাপ্লাই। যেহেতু আপনার ইউপিএস নেই, বিষয়টা বুঝছেন? তাহলে এভাবে আপনারা কানেক্ট করবেন। আপনারা সবকিছু কানেক্ট দেওয়ার পর কিভাবে অন করবেন? যদি আপনাদের ইউপিএস না থাকে তাহলে একভাবে অন করতে হবে, আর যদি ইউপিএস থাকে তাহলে অন্যভাবে অন করতে হবে। যদি আপনাদের ইউপিএস না থাকে তাহলে আপনারা কিভাবে অন করবেন? তাহলে আপনারা এখানে জাস্ট সিপিইউর যেটা স্টার্ট বাটন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে আপনারা অন করতে পারেন। আর যদি আপনাদের ইউপিএস থাকে তাহলে আপনাদেরকে প্রথমে ইউপিএস অন করতে হবে। এক্ষেত্রে আপনারা ইউপিএস এর যে পাওয়ার বাটন রয়েছে, ইউপিএস এর যে সুইচ রয়েছে, আপনি জাস্ট এটা অন করবেন। এটা অন করার পরে আপনি সিপিইউর স্টার্ট বাটন অন করবেন। এরপর আপনার কম্পিউটার অন হয়ে যাবে। এরপর আমরা যেটা দেখব, এটা আমরা আগেও দেখেছি, একটা বিষয় আছে, সেটা হচ্ছে HDMI। এটা হচ্ছে সিপিইউর ব্যাক পার্ট। এখানে দেখেন PS2 পোর্ট, যেটা আমরা আগে বলেছিলাম। তো এখানে USB পোর্ট আছে দুইটা, একটা হচ্ছে আপনার একটার মধ্যে মাউস দিতে পারেন, একটার মধ্যে কিবোর্ড দিতে পারেন, অথবা আপনি পেন ড্রাইভ ইউজ করতে পারেন। USB পোর্টে আপনি পেন ড্রাইভ ইউজ করতে পারবেন। এরপরটা হচ্ছে HDMI। বর্তমানে HDMI এর সাহায্যে আপনি মনিটরে কানেক্ট দিতে পারবেন। বাকিগুলো আপনারা চিনতে পারছেন, আমরা এগুলো আগে বলেছি। এখানে দেখেন USB পোর্ট এখানেও রয়েছে, এখানে দুইটা, এদিকে দুইটা। তারপর এটা হচ্ছে আপনার ইথারনেট বা ইন্টারনেটের লাইন, ইন্টারনেটের পোর্ট। তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা শিখতে পারলাম যে কম্পিউটারের মৌলিক যে বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন, এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটা ধারণা পেয়েছি। একজন নতুন প্রশিক্ষণার্থী যখন সে কম্পিউটারের কাজ শুরু করে, তার জন্য এই বিশেষ পার্টগুলো জানা প্রয়োজন হয়। এই বিশেষ পার্টগুলো তাকে অবশ্যই জানতে হয়।